শুধু ফুলটুকু নিবেদন করা আর প্রসাদটুকু নিবেদন করা ছাড়া কিছুই পারলাম না। তার মধ্যে এই যে বাড়ি খারাপ তাই আদর্শ না চোখের মধ্যে কেন মামা। আজকে দুপুরের লাঞ্চ गुड मॉर्निंग एवरीवन, वेलकम टू राई हाई, वेलकम टू आवर न्यू ब्लॉग। কাল ভোর 3:30-4টে অবধি প্রচণ্ড কাশি হওয়ার পর শেষে আদরের সিরাপটা খেয়েছিলাম। মানে আমি বাধ্য হয়ে আর পাচ্ছিলাম না, এত কষ্ট হচ্ছিল। আর বাড়িতে সেরকমভাবে কোনো কফ সিরাপ নেই। আদরের খুব ছোটোবেলার একটা কফ সিরাপ আছে, চেরি কফ, ওটাই ভাবলাম একটু খাই, নলে আমি আর পাচ্ছি না। যাই হোক, ওটা খাওয়ার পর একটু চোখটা লেগেছিল, তার জন্য ভোরবেলা 4টের পর একটুখানি হয়তো ঘুমিয়েছি। তারপর এখন 9:30 বাজে, আদর উঠে গেছে, দেখলে তো। আমিও উঠেছি, আর উঠেছি যখন ক্যামেরা ধরতে আর কিসের অসুবিধা। চলো শুরু করি আজকের দিনটা। কোনো রকমে ব্রেকফাস্ট একটু করলাম। ব্রেকফাস্ট বলতে শুধু মুড়ি খেয়েছি, মানে মুড়িটাই আমি খাই আজকে, সেটার পরিমাণও খুব কম। নেহাত খালি পেটে ফল খাওয়া যাবে না, ফলটা আমার খুব ভালো লাগে। ওর জন্য ফলটা যেহেতু খাবো, তার জন্য অল্প একটু মুড়ি দিলাম পেটে, নইলে তো খালি পেটে ফল খায় না। যাই হোক, তো ফলটুকু খেয়ে দেখি কতটা ঠিকঠাক থাকি। খারাপ তাই আদর্শ না চোখের মধ্যে কেন মামা, কি করছি? আজ আর ভালো লাগছে না তাই আমরা এইসব করছি, তাই না? এই স্কোয়ারটাই তোমাকে দেখা যাচ্ছে, স্কোয়ারটা আমাকে দেখা যাচ্ছে। শুধু স্কোয়ার আর স্কোয়ার চারিদিকে কাল রাত থেকে শুরু হয়েছে, তাই না? বড় স্ক্রিনটা ভালো। আমরা এখন শুয়ে রয়েছি, কি মজা। আর পাচ্ছি না উঠে বসে থাকতে। বেচারা আমার জন্য ওকেও শুয়ে পড়তে হচ্ছে, কারণ আমি যদি শুয়ে থাকি ও কোথায় যাবে একা একা। আজকে পাপা আসলে আমরা খুব দোষী করবো। হ্যাঁ, আজকে পাপা আসবে না। কেন? কোথায় আছে? পাপা স্কুলে আছে। পাপা স্কুল থেকে আসলে আমরা দুজন খুব দোষী করবো, ঠিক আছে? না, সেটা ভালো হবে না, আমাকে আজকে স্কুলে যেতে হবে। ঠিক কথা, তুমি বড় হয়ে গেছে, তোমার স্কুলে যেতে হবে তো। আজকে আর কয়েকদিন পর। আজকে আচ্ছা, আজকে কই স্কুল নিয়ে যাও। এখন আমাদের অনেক ধস্তাধস্তি চটকাধস্তি হবে, ওর মধ্যেই রেস্ট হয়ে যাবে আর কি। আচ্ছা, এইদিকে ঘুরছি, টাটা। হ্যাঁ, আমার স্নান হয়ে গেছে, ওকেও স্নান করানো হয়ে গেছে। রাই ভাইভের ভিডিও দেখছে, এখন দেখুক, কারণ ওকে নিয়ে ছাদে গিয়ে পুজো করা একটু তো ঝক্কির ব্যাপার, সেটা এখন পারছি না, সত্যি বলতে একদমই পারছি না। কোনো রকমে পুজোটা করে, এরকম আছে দরজাটাও আমি দিয়ে রাখি, নইলে কি করে বলো তো, সোজা সিঁড়ি দিয়ে নিচে নেমে যায় আর ওঠে। কখন দরজা খোলা থাকবে, ওর দি ভাই দাদান থাকবে কি থাকবে না, রিস্ক মনে হয় আমার মাঝে মাঝে, তার জন্য এটা দিয়ে দিই। বিশেষ করে আমি যখন এরকম অবস্থায় থাকি আর কি। যাই হোক, চলো উপরে যাই, পুজোটা করে নিই। কোনো রকমে পুজোটুকু শুধু করলাম, গোবিন্দও বুঝতে পারছে। শুধু ফুলটুকু নিবেদন করা আর প্রসাদটুকু নিবেদন করা ছাড়া কিছুই পারলাম না। তার মধ্যে এই যে বায়না বায়না আর বায়না, মানে সারাদিনে 2 সেকেন্ডও বোধহয় কানের কাছে মিউজিক বক্স অফ হয় না, সারাক্ষণ ধরে মিউজিক বক্সের মতো পাকাট 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 চলতে থাকে। দেখো, ল্যাপটপটা খুলে রেখো, এইভাবে দোল লাগিয়েছে না, ও অফ করতে পারবে না, সেটা কথা না। দে, এখন ঠাকুরের কিশমিশ খাবে, ওগুলোকে ধুয়ে দিতে হবে, ও খাবে। ভাত খাবে না দুপুরবেলা, এইসব খাবে। দুষ্টু, ভালো করে ধরো, নিচে পড়ে না যেন। সবগুলো নিতে হবে। বুঝেছো তো? আজকে শরীরটা ভালো নেই, তাই আজকে সেদ্ধর ব্যবস্থা করেছি। দেখো, আলু পটল ভাতে আমি মেখেছি সব, এটা পেঁপে ভাতে, এটা ডাল সেদ্ধ, এটা একটু হালকা করে লাউ চিংড়ি,
আর এটা লাউয়ের খোসা আর আলু দিয়ে একটা চচ্চড়ি মতো। এই আজকে দুপুরের লাঞ্চ। বিকেলবেলায় কি খাবো বুঝতে পারছিলাম না, ভালো লাগছে না আসলে শরীরটা, বুঝতে তো পারছো। ওই জন্য একটু মোমো এনেছি, অ্যাকচুয়ালি এইটার জন্যই আনা, গরম গরম একটু স্যুপ খাবো। করতে আর বাড়িতে কিছু ইচ্ছা করছে না, তাই আপাতত মোমোতেই সন্ধে কাটবে। দেখো কি করছো, দেখো ঠিক হয়েছে। সারাদিন না পেলে যেভাবে শোধ তোলে মানুষ, এমন চিৎকার চিৎকার করছে, গাল লাল হয়ে গেছে ছেলে। মারে না, মারে না, খেপে গেছে, খেপে গেছে। দেখেছো খোকন আমার কত ভালো ছেলে, একা একা হাত দিয়ে খায়, মায়ের কোনো কষ্ট নেই, লোক কি ছেলে আমার। হ্যাঁ তুমি সব শেষ করে দাও, তো খেয়ে নাও তো। হ্যাঁ একটু খেয়ে দেখিয়ে দাও কেমন করে তুমি রুটি তললো। রুটিটাতে ডাল মেশানো আছে, বাই দ্য ওয়ে, রুটি ছেঁড়া আছে আর ডাল মেশানো আছে। কি সুন্দর দিয়ে দিয়ে খাচ্ছে, দেখেছো? ওই দেখো দেখো দেখো, দেখে তোমরা শেখো, যারা এখনো নিজের হাতে খেতে পারো না, বুড়ো ধাড়ি ছেলেগুলো, মায়ের হাতে খাও। বিকালে অনুপ আবার গিয়েছিল ডাক্তার কাকুর কাছে, ওখান থেকে আবার ওষুধ নিয়েছে আরেক দফা। আগের ইস্যুটা কমেছে, মানে গলা খুসখুস ব্যাপারটা কমেছে, কিন্তু আজকে প্রচন্ড জ্বর জ্বর মনে হচ্ছে, কিন্তু জ্বরটা আসছেও না। মানে আমি যে একটা প্যারাসিটামল খাবো সেটাও পারছি না, তার সাথে কাশির ইস্যু, হাঁচির ইস্যু, বিরক্তিকর লাগছে। অনেকটা রাত হয়ে গেছে, আজকে বলেছি সকালেও দেখলে সেদ্ধ ভাত খেয়েছি, রাতেও বলেছি শুধু সেদ্ধ ভাতই খাবো, যাই সেটুকুই শুধু খেয়ে নিই। তারপর আজকে আর সত্যি আর কন্টিনিউ করতে পারবো না, সরি। এইভাবে ভ্লগগুলো করছি বলে কোনো রকমে করা হচ্ছে। তোমাদের খুব ভালো ভ্লগ হয়তো খুব তাড়াতাড়ি দেওয়ার আবার সৌভাগ্য আমার হবে, তোমরা শুধু পাশে থেকো, ব্যাস আর কিছু চাই না। দেখা হচ্ছে আবার কালকে।